গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই মুহূর্তে কি অবস্থা গাজীপুরে, সার্বিক পরিস্থিতি জানাবেন। ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল 10টা থেকে কিন্তু ছাত্রদের উপরে হামলার প্রতিবাদে কিন্তু দফায় দফায় মিছিল, স্লোগান এবং গাজীপুরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখন অবস্থা এখানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু এখানে আসছেন এবং এসে কিন্তু ওনারা পুলিশের উপরে কিন্তু কথা বলছেন এবং দফায় দফায় আমরা দেখেছি যে তাদের যে দাবি দেওয়া ছিল অবিলম্বে হামলাকারী যারা এই ঘটনা ঘটিয়েছে এবং ছাত্রদের উপরে হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা 16 জন গ্রেপ্তারের খবর কিন্তু পেয়েছি এবং এখন ঢাকা, আপনারা জানেন যে ঢাকা গাজীপুর যে সড়কটি রয়েছে, অর্থাৎ এই আঞ্চলিক সড়কটি কিন্তু অবরোধ করে কিন্তু তার সাধারণ যে শিক্ষার্থী এবং ছাত্র জনতা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তাদের দাবি হলো যে সন্ধ্যার মধ্যে পুলিশ একটি ভালো রেজাল্ট না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এই সড়ক ছাড়বেন না। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বক্তব্য রেখেছেন সার্জিস আলম, উনি কিন্তু বারবার বলার চেষ্টা করছেন এবং তিনি বলেছেন যে এখানে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখব কি প্রশাসন কি ধরনের ভূমিকা নেয় এবং যারা এই ঘটনা ঘটিয়েছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তখনই তারা বিবেচনা করবে। এছাড়া কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের এই কর্মসূচি ঘোষণা অব্যাহত থাকবে, সেটাও কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুর জেলা প্রশাসনের সামনে অবস্থান করছি, প্রধান ফটকে। এখানে কিন্তু দফায় কিন্তু মিছিল, শিক্ষার্থী যারা রয়েছেন এখানে যোগ দিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখছেন এবং কালকের যে ঘটনা, অর্থাৎ মুজাম্মেল সাহেবের বাড়িতে যে ছাত্রদের উপর হামলা করা, সেই হামলার রোধ করে কিন্তু তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা বলার চেষ্টা করছেন যারা তাদের উপর হামলা করেছে, অর্থাৎ নিরীহ যে শিক্ষার্থীদের উপরে ছাত্র বৈষম্য নেতা হামলা করেছে, এর প্রতিবাদ কিন্তু আজকে সাধারণ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু ঢাকা থেকে গাজীপুর আসছেন এবং এখন কিন্তু সব সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করছেন। তো এই ছিল আমার কাছে ইশিকা গাজীপুর থেকে সর্বশেষ।